এখানে পড়াশোনা করতে এসেছিস? হ্যাঁ এসেছি তো, কি হয়েছে? না লুকোচুরি খেলতে এসেছিস? না, আমার বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি, তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার, আপনি জানেন না? সত্যি বাবা, তোরা জানিস আমরা কিছুই জানি না। গায়ে টাচ করবেন না, কেন? বিপদ হয়ে যাবে। কেন রে? দিদিমণি, এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে, কে সামলাবে? বড্ড পাকা হয়েছে না? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। হ্যাঁ, সে তো হবে। কি হবে? কারণ যা শোরুম এরম, হ্যাঁ, তার গোডাউন গেছে সে তো বলা মুশকিল। গোডাউনে যাবেন, আমার বাবা আছে, বুঝিয়ে দেবে। বলুন। না, কিছু না বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি জলের মতো। বল। এবিসিডি এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরকম করে বলেছিলাম? কেমন? বলেছিলাম না এ ফর অ্যাপেল? ওই অ্যাপেল, হ্যাঁ। ওটা বেশি দূর মনে নেই, ওটা টি পর্যন্ত মনে আছে। এই কি পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলে এত চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা বল। কারণ একটু চার্জ নিয়ে নি। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে এবার বল। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে দারুণ অ্যাপেল, সিতে দারুণ অ্যাপেল, নিতে একটু অ্যাপেল, নিতে একটু অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, এতে ফাটা অ্যাপেল, সিতে গোল অ্যাপেল, সিতে গোল অ্যাপেল, এইতে হাফ অ্যাপেল, এইতে হাফ অ্যাপেল, আইতে হিটের অ্যাপেল, আইতে হিটের অ্যাপেল, কেটে জাপানি অ্যাপেল, কেটে জাপানি অ্যাপেল, কেটে কাকার অ্যাপেল, কেটে কাকার অ্যাপেল, এলতে লম্বা অ্যাপেল, এলতে লম্বা অ্যাপেল, এলতে মোটা অ্যাপেল, এলতে মোটা অ্যাপেল, এলতে নতুন অ্যাপেল, এলতে নতুন অ্যাপেল, কিয়েতে পাগলা অ্যাপেল, কিয়েতে পাগলা অ্যাপেল, কিউটি কুকুরি অ্যাপেল, কিউটি কুকুরি অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, এসেতে শুকনো অ্যাপেল, কিউটি তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল। এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবে অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি। আমার মাথা করেছো। নিজেই বলছি অ্যাপেল বলতে। একটা টেনে চল লাগাবো। পানি ছেলে কোথাকার। কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলুন? আটা গাছে তোতা পাখি। ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নয়, বউ নয়, বউ কবিতাটা বই থেকে মুখস্থ করেছিস? বাবা, এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল। আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি, তোর বড় বড় দাঁড়ি হবে। কি হবে? বড় বড় দাঁড়ি, রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি। শুনে বলুন, কি করিস, কি পারিস আমাকে একবার বলবি? কি পারি মানে আপনি জানেন? আমি এই কবিতাটাকে এখনই বাউল গান করে দিতে পারি, কি? মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তার গলায় গাইব। দাঁড়া। আচ্ছা, আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? শুনবে? বলছি শোন হ্যাঁ ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, ওকে আমি প্যান্ডেলের বাসে ঝুলিয়েই ছাড়বো, কোনো চাপ নেই। দাঁড়ান, আরেকবার চার্জ নিয়ে দিতে। আচ্ছা পটল, হ্যাঁ, এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলাম মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলাম মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি ভেবে না পড়লো মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই।